আল্লাহর নবী যেদিন হিজরত রওনা করলেন, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া কাঁদে, বাইতুল্লাহর দিকে তাকাইয়া কাঁদে আর বলে, বাইতুল্লাহ, তোর সামনে দাঁড়াইয়া ইবাদত করব, তোর সামনে দাঁড়াইয়া মালিকের কদমে সিজদা দিব, তোর দিকে তাকাইয়া তাকাইয়া আমি দেখব এই সৌভাগ্য আমার হলো না। আমার মক্কার মানুষ, আমার বংশের মানুষ আমাকে মক্কায় থাকতে দেয় নাই, আমাকে আজ নবী আল্লাহ তাআলার অর্ডারে আজকে হিজরত করে মদিনায় যাওয়া লাগবে। নবী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতে কাঁদতে আবু বকরের বাড়ির দরজায় হাজির। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আছে, দরজার সামনে আস্তে আস্তে নক করলেন, হে আবু বকর আসুনি। সামান্য আওয়াজে আবু বকর দরজা খুলে দিয়ে নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর রে, তুমি কি রাতের বেলা ঘুমাও না? এই সামান্য আওয়াজে তো সাড়া পাওয়ার কথা না, আমি সামান্য আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে তুমি আমাকে সালাম দিলা। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 6 মাস আগে আপনি হিজরতের কথা বলছিলেন, দীর্ঘ 6 মাস আগে আপনি হিজরতের কথা বলছিলেন আর বলছিলেন, আবু বকর তুমি হবা আমার হিজরতের সাথী। দীর্ঘ 6 মাস থেকে আমি কোনোদিন বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না, দীর্ঘ 6 মাস পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাইয়া ঘুমাই না। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। হে আবু বকর, এটাও কি মানুষ পারে? চলো চলো, রওনা করো, হিজরত মদিনায় রওনা করো। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সফরের জন্য কিছু খাবার নিয়ে নেই। আল্লাহ নবী বলে, এই গভীর রাত, এই গভীর রাতে তুমি খাবার পাবা কোথায়? আবু বকর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দীর্ঘ 6 মাস পর্যন্ত ঘুমাই না, শুধু তাই না, আমার ছোট্ট মেয়েটা আসমাও 6 মাস পর্যন্ত ঘুমায় না। উঠতি রাতে খাবারে নাস্তা বানায়া অপেক্ষা করে, না জানি আজকে রাত্রে নবী আসবে, আজকে নবীর সফরের সঙ্গে খাবার নাস্তা নবীর সঙ্গে দেওয়ার জন্য প্রতি রজনীতে নাস্তা বানাইয়া অপেক্ষা করে, প্রতি রজনীতে নাস্তা বানাইয়া। আল্লাহ নবী চোখের পানি ফালাইয়া কাঁদে, বলে, আবু বকর চলো, দেরি হয়ে যাচ্ছে, পিছনে শত্রু আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে ঘোড়ার পিঠে উঠে রওনা করলেন। আবু বকর আল্লাহর নবীর ডানে একবার যায়, বামে একবার যায়, পিছনে একবার যায়, সামনে একবার যায়। আবু বকরকে ডেকে বলে, এ আবু বকর, তুমি কেন একবার ডানে যাও আর একবার বামে যাও, সামনে যাও পিছনে যাও, কারণ কি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে ভয়, না জানি কখন আপনাকে কাফেররা হামলা করে। একবার যখন ডানে যাই তখন ভয় লাগে, না জানি বাম দিক থেকে আপনার উপরে আক্রমণ আসে, আবার যখন বামে থাকি আমার ভয়, না জানি পিছনের দিক থেকে আপনার উপর হামলা করে বসে। এজন্য ডানে বামে দৌড়াই, যাতে বিধর্মীর তীরের আঘাত যেন সর্বপ্রথম আবু বকরের কলিজায় লাগে। নবীর জন্য মায়া, ভালোবাসা, এই প্রেম আর ভালোবাসা যদি না থাকে, তাহলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া সম্ভব। আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে করে রওনা করলেন। এদিকে কাফেররা ঘোষণা করলেন, যদি মুহাম্মদকে ধরে দিতে পারো 100 লাল উট পুরস্কার। মানুষজন খোঁজাখুঁজি শুরু করলেন। এক লোক জিজ্ঞাসা করে, আবু বকর, তোমার সঙ্গে যে একটা লোক দেখতেছি, এই লোকটা কে? আবু বকর বলতেছে,
এই লোকটা হলো হাদা রাজুল ইয়াহদি, সে আমারে পথ দেখায়। সে আমারে কি দেখায়? পথ দেখায়। যেই লোক জায়গা চেনে না, গন্তব্য চেনে না, তাকে পথ দেখায় নিয়ে যায় না। তো তারা ভাবছে যে হয়তোবা এই সামনের লোকটা আবু বকর চিনে না, সামনের লোকটা দেখাইয়ে তাকে জায়গায় নিয়ে যাচ্ছে। এটা কি সত্য না মিথ্যা? কিন্তু আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজ সরল ব্যক্তি ছিলেন, কিন্তু বোকা তো আর ছিলেন না। যদি বলতো যে ইনি মুহাম্মদ, তাহলে আল্লাহ নবীকে ধরে ফেলবে, কাফেররা তাদেরকে পাকড়াও করে ফেলবে এই ভয়। কিন্তু যদি বলে যে না ইনি একে আমি চিনি না, তাহলে মিথ্যা হবে। তাহলে আবু বকরের যে সিদ্দিক উপাধি আল্লাহ তাআলা কেটে দিবেন। তাহলে সে সিদ্দিক থাকে? সে বলছে কি হাদা রাজুল ইয়াহদি, সে আমাকে পথ দেখায়। আবু বকরের দিলের মধ্যে ছিল, হে দুনিয়ার মানুষ, হাদা রাজুল ইয়াহদি ইলাল জান্নাহ, এই লোকটা আমাকে দুনিয়ার পথ দেখায় না, এই লোকটা আমাকে জান্নাতের পথ দেখাইয়া জান্নাতে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর গারে সুরের মধ্যে অবস্থান করলেন। গারে সুরের মধ্যে অবস্থান করার পর ওই জায়গাটা এমন একটা জায়গা, স্বাভাবিক পথ থেকে যদি কেউ গারে সুরের দিকে তাকায় তাহলে দেখা যায় ওখানে বসলে মাথা দেখা যায়, এত জায়গা কম। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহর নবী বলেন না, হে আবু বকর, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি কি মনে করো তুমি আর আমি দুইজন? কিন্তু না না, আমাদের সাথে আরো একজন আছে। তিনি কে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আরো একজন আছে, তিনি আমার রব আল্লাহ। তিনি কে? আপনারা জানেন সেই গুহার মুখে মাকড়সার বাসা বাঁধছে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে জানাইয়া দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যত ঘর আছে তার মধ্যে সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর। যত ঘর আছে দুর্বল ঘর মাকড়সার ঘর। আল্লাহ তাআলা যদি কাউকে হেফাজত করে, আল্লাহ তাআলা যদি কাউকে সংরক্ষণ করতে চায়, দুনিয়ার সমস্ত দুর্বল ঘরের মধ্যে একটা ঘর হচ্ছে মাকড়সার জাল। সেই মাকড়সার জাল দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করতে পারে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ভাইরা আমার, এই আবু বকরের এই যে 3 দিনের হিজরতের পর এই কষ্ট মুজাহাদা আল্লাহ তাআলার কাছে এত কবুলিয়াত হয়েছে, তামাম দুনিয়ার উম্মতদের নেকি একত্রিত করলেও আবু বকরের এই 3 দিনের নেকের সমতুল্য হতে পারবে না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই হচ্ছে আবু বকর। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত আমলের কথা। হযরতে আবু বকর এর খেলাফত কালে মসজিদে নববীর মধ্যে একটা লিস্টি ছিল, এলাকার মধ্যে যত বিধবা নারী আছে, এতিম আছে, মিসকিন আছে, অসহায় আছে, এদের খেদমতের জন্য একটা লিস্টি আছে। এখানে মহিলার নাম থাকতো, বিধবা মহিলার নাম থাকতো সামনে, তার খেদমত কে করবে একজন সাহাবীর নাম। অমুক এলাকায় একটা ইতিম আছে, মিসকিন আছে, ওই মিসকিনের জিম্মাদারি নেবে কে? সামনে একজন সাহাবীর নাম। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে ঢুকলেন, হঠাৎ করে লিস্টিটা নজরে পড়লেন। লিস্টি নজরে পড়ার পর চিন্তা করলেন, দেখি এখানে জায়গা খালি আসেনি, আমি কোনো বিধবা মহিলার
বৃদ্ধ মহিলার কোনো খেদমতের জন্য যেতে পারি কিনা। লিস্টের দিকে তাকাইয়া দেখে সবগুলো ফিল আপ। নিচের দিকের একটা ঘর আছে খালি। যেই মহিলাটা বিধবা মহিলা, বুড়ি মহিলা, চোখে দেখতে পায় না, অন্ধ, ওই মহিলাটার ঘরটা খালি আছে। কোনো সাহাবী দায়িত্ব নেয় নাই। আমার কথা কি বুঝেন? কথা কি বুঝতেছেন? ওই জায়গাটা খালি, কোনো ব্যক্তি দায়িত্ব নেয় নাই। তো ওমর চিন্তা করলেন, কেউ যখন দায়িত্ব নেয় নাই, এই দায়িত্বটা আমি নেব। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে বুড়ি মহিলার বাড়ির দরজায় চলে গেছে। ঘরের বাহির থেকে ডাক দিছে, ঘরের মধ্যে কেউ আসেননি। বুড়ি মহিলা সাড়া দিলেন, ও মা, আমি আপনার খেদমতের জন্য আসছি। আপনার ঘরের কাজ করে দিব, আপনার পোশাক পরিচ্ছেদ ধুইয়া দেব, ঘরটাকে গোছালো করে তারপরে আমি যাব। ঘরের ভিতর থেকে বুড়ি মহিলা ডেকে বলে, ওমর, আমার বাড়িতে যেই যুবক প্রত্যেক দিন কাজ করে, সে ফজরের আগেই আমার বাড়ি কমপ্লিট করে কাজ করে তারপরে বাড়ি চলে গেছে। ওমর চিন্তা করলেন, দেখলাম ঘর খালি, কি করলো কাজ, আবার চলে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আগামীকালকে ফজরের আগে আসব, এসে আমি এই বৃদ্ধ মহিলার খেদমত করব। পরের দিন আজানের পরই চলে আসছে। যখন ঘরের দরজায় নক করলেন, মা দরজা খোলো, আমি আসছি ওমর তোমার খেদমত করার জন্য। বৃদ্ধ মহিলা ঘরের ভিতর থেকে জবাব দেয়, ওমর রে, যে আগন্তুক আমার খেদমত করে সে কিছুক্ষণ আগে আমার ঘরের কাজ কমপ্লিট করে চলে গিয়েছে। ওমর চিন্তা করলেন, আরো তো আগে আসতে হবে। পরের দিন আবার ফজরের আজানের আগে আগে চলে আসছেন। আজানের আগে আগে চলে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দরজায় নক করলেন, মা দরজা খোলো, আমি ওমর আসছি তোমার বাড়ির কাজ করার জন্য। ঘর থেকে বৃদ্ধা মহিলা ডেকে বলে, ও ওমর রে, যে আগন্তুক আমার ঘরে কাজ করে সে কিছুক্ষণ আগে কাজ করে চলে গিয়েছে। ওমরের তো মাথায় এবার টনক নড়ছে, কি ব্যাপার, কাজ করব পরে, আগে কাজ করে কে তাকে খুঁজে বের করতে হবে। সুবহানাল্লাহ বলেন। কে এমন ব্যক্তি কাজ করে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিনে সারের নামাজ শেষ করে চিন্তা করলেন, আজকে আর বাড়ি যাব না। বুড়ি মহিলার বাড়ির দরজায় একটি ঝুপড়ির মধ্যে ঢুকে গেলেন, দেখবো আজকে রাত্রে কে আসে বুড়ি মহিলার খেদমত করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা ওই ঝুপড়ির মধ্যে ঢুকে গেলেন। তাহাজ্জুদের সময় তাকায় দেখতেছে ছোট ছোট কদম দিয়া খালি পায়ে কে জানো মাথার উপরে একটা চাদর পরিধান করে বুড়ি মহিলার ঘরের দিকে আসতেছে। গভীর রাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে কাছাকাছি চলে আসছে। এবার ঝুপড়ি থেকে বের হয়ে ধমক দিলেন, কে যুবক তুমি দাঁড়াও, কে তুমি দাঁড়ায়া যাও, তুমি কোথা থেকে আসছো, কোথায় যাচ্ছ, তাড়াতাড়ি বলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধমক পায়া যুবক দাঁড়ায়া গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছাকাছি আসলেন, আসার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেছে। শরীর যেন থরথর করে কাঁপতেছে। হাতের মধ্যে যে তরবারি ছিল, তরবারিটাও কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছে তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। ও ভাই আবু বকর, আপনি সারাদিন রাষ্ট্রের কাজ করেন, প্রশাসনিক দায়িত্ব পালন করেন, এই কাজে আপনি কেন আসলেন? এটা তো আমাদের উপরে ছেড়ে দিতে পারেন। হ্যাঁ আবু বকর, কেন আসছেন জবাব চাই। দ্বিতীয় নাম্বার, আপনার পায়ের মধ্যে কেন জুতো নাই? এই পাথরওয়ালা জমিন, ছোট ছোট ধারালো পাথরওয়ালা জমিন, যেই জমিনের উপরে হাঁটলে পায়ের মধ্যে ব্যথা লাগে, পা কেটে যায়, পা থেকে রক্ত বের হয়, এই রক্তাক্ত এই পাথরওয়ালা জমিনের মধ্যে কেন খালি পায়ে আপনি হাঁটতেছেন? হযরতে আবু বকর চোখের পানি ফালাইয়া ওমরের দিকে তাকাইয়া বলে, ওমর রে, আমিও যদিও খলিফাতুল মুসলিমিন, কিন্তু আমি তো আর ধনী ব্যক্তি না, আমি তো একজন সাধারণ গরিব ব্যক্তি। আমার তো চামড়ার জুতা পরার মতন টাকা আমি আবু বকরের নাই। আমি মাটি ওই কাঠের খড়ম পরিধান করি, এই খড়ম পরিধান করে যদি আমি এই রাত্রিবেলা পথ দিয়ে হাঁটি, ঘট ঘট আওয়াজ আসে, করকর আওয়াজ আসে, পাথরওয়ালা জমিনের মধ্যে যখন হাঁটি, আমি যখন এই খড়ম পরিধান করে হাঁটতে যাই, গভীর রাতে শব্দ আসে, আর আমার পায়ের খড়মের আওয়াজে যদি কোনো বিরিদার ঘুম ভেঙে যায়, আমার পায়ের খড়মের আওয়াজে যদি কোনো বাচ্চার ঘুম ভেঙে যায়, আমি আরশে আজিমের মালিকের সামনে কিভাবে দাঁড়াবো? আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে বসে, হে আবু বকর, তোকে খলিফা বানিয়েছিলাম তাদের খেদমতের জন্য, তাদের সেবা করার জন্য, তাদের ঘুমে ডিস্টার্ব করার জন্য না, বাচ্চাদেরকে কষ্ট দেওয়ার জন্য না। এজন্য আমি রাত্রিবেলা যখন বুড়ি মহিলার বাড়িতে খেদমতের জন্য আসি, জুতা খুলে খালি পায়ে আস্তে আস্তে বুড়ি মহিলার বাড়িতে আসি। জবাবদাহিতার ভয়, যদি জবাবদাহিতার ভয় যদি আমাদের অন্তরে থাকতো, কোনো মুসলমান, কোনো মুমিন গুনাহ করতে পারত না। একদিন তো জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এর আবার সুযোগ আছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম, তোমরা কি মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, বেহুদা সৃষ্টি করেছি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর সামনে দাঁড়াবে না, আমি আল্লাহর সামনে উপস্থিত হবে না, এটা কি তোমরা মনে করো? প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? জবাব দিতে হবে। এই জবাব দেওয়ার চিন্তা যদি কোনো মুমিনের অন্তরে থাকে, ওই ব্যক্তি গুনাহ করতে পারে, গুনার কাজের কাছেও যাইতে পারে। হযরতে আবু বকর ডেকে বলে, ওমর রে, তুমি আমাকে পুরা মহিলার খেদমত করতে নিষেধ করো। হে ওমর, আমার তো সারা জীবনে কোনো আমল নাই, কি নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো? এজন্য আখিরাতের কিছু পুঁজি সংগ্রহের জন্য আজ আমি বুড়ি মহিলার খেদমত করতেছি। চিন্তা করেন, আপনি চিন্তা করতে পারেন মাথায় না যে আবু বকর যদি বলে আখিরাতের পুঁজি নাই আমার, আখিরাতের পুঁজির জন্য নামছি আমি, তাহলে আপনার আমার অবস্থান কোথায়? যে শ্রেষ্ঠ উম্মত আবু বকর, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा।
এই আবু বকর সিদ্দিকের দাম এত বেশি আল্লাহ পাক করেছেন যে আল্লাহ নবী বলেন জান্নাতের এক একটা দরওয়াজা দিয়া এক একজন ইমানদারদেরকে ডাক দিবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে অনেকগুলো দরওয়াজা আছে, এক এক দরওয়াজা এক এক জান্নাতীকে ডাকবে। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন কি কোনো উম্মত আছে যে উম্মতকে জান্নাতের 8টা দরজা দিয়া ফেরেশতারা ডাকবে? এক এক জান্নাতে এক এক দরওয়াজা দিয়া এক একজনকে ডাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো উম্মত আছে যে প্রত্যেকটা জান্নাতে তাকে পাইতে চাবে, তাকে মেহমান বানাতে চাবে, প্রত্যেকটা জান্নাত থেকে তারা আহ্বান করবে, এমন কি কোনো উম্মত আছে? আল্লাহ নবী বলে, হ্যাঁ আছে, সেটা আমার আবু বকর। সুবহান। কে? আবু বকর। 8টা জান্নাত তাকে ডাকবে। ভাইরা আমার, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার 3টা কাজ আমার কাছে বড় প্রিয়। 3টা কাজ আমার কাছে কি প্রিয়? 1 নম্বর হচ্ছে আল্লাহর নবীর কাছে আমার মেয়ে আয়েশাকে বিয়ে দিছি, এটা আমার কাছে বড় প্রিয়। 2 নাম্বার, আল্লাহর নবীর যখন দানের জন্য আহ্বান করে, আল্লাহর নবীর কথা অনুযায়ী দান করতে আমার বড় ভালো লাগে। এজন্য আবু বকর সব দিয়া দিছে আল্লাহর পথে। তাবুকের যুদ্ধে, কথা মনোযোগ, তাবুকের যুদ্ধে আল্লাহর নবী যাবেন, সাহাবায়ে কেরামদেরকে সাহায্য চাইলেন, তোমরা সহযোগিতা করো, সাহায্য করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্র সাহাবীরা বাড়ি দৌড়। কে কি দিতে পারে আল্লাহ নবীর কথা অনুযায়ী। কিন্তু তখন আবু বকরের হালত ছিল একটু নিম্ন, বলতে অবস্থা নিম্ন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু ধনী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকরকে তো কোনোভাবে কোনো নেকিতে হারাতে পারি না, আজকে আমি আবু বকরের চাইতে বেশি দান করে আবু বকরের চাইতে বেশি নেক লাভ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশি নেকি অর্জন করব। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে যত সম্পদ আছে সব অর্ধেক করে আল্লাহ নবীর সামনে হাজির করলেন, বিশাল এক স্তূপ। অমুক সাহাবী সম্পদ এক জায়গায় করলেন, অমুক সাহাবী এক জায়গায় করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পটলায় করে সামান্য কিছু নিয়া আল্লাহ নবীর ঘরে, আল্লাহ নবীর দরবারে হাজির হলেন। এবার আল্লাহ নবী প্রশ্ন করে, হে ওমর, তুমি কি নিয়ে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, যত সম্পদ আছে অর্ধেক নিয়ে আসছি, এখনো অর্ধেক আমার বাড়িতে আছে। আল্লাহর নবী আবু বকরকে জিজ্ঞাসা করে নাই কি নিয়ে আসছো। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি বাড়িতে কি রেখে আসছো? সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন ঘুরাইয়া দিছেন, আবু বকর, তুমি বাড়িতে কি রেখে আসছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আল্লাহ ওয়া তার রসুলকে রেখে আসছি, এছাড়া আমার ঘরে কিছু নাই। এমনকি ঘোড়ার খেজুর গাছের বেড়া, খেজুর পাতা দিয়া বেড়া তৈরি, খেজুর গাছের পাতাগুলোকে থাপড় দিয়ে দিয়ে খুঁজেছি কোনো বেড়ার সঙ্গে একটা সুই গেঁথে আছে কিনা। সেই সুইটা পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করছি, যুদ্ধের ময়দানে কোনো এক যোদ্ধার এই সুইটা কাজে লাগতে পারে। এই হচ্ছে আবু বকরের হালাত। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী নামাজে দাঁড়াইলেন, নামাজ পড়বে। হঠাৎ করে জিবরাইল এসে গেছে। জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার আবু বকরকে দেখেন কোথায়, আর আপনার আবু বকরকে আমার আল্লাহ তাআলা সালাম জানায়া দিছে এবং জিজ্ঞাসা করছে আবু বকর কি আল্লাহর প্রতি খুশি না বেজার? সুবহানাল্লাহ বলে। চিন্তা করা যায় কেমন কথা। আবু বকর আল্লাহর প্রতি খুশি না বেজার, এইটা প্রশ্ন করা চারটিখানি কথা নাকি? আল্লাহ কারো প্রতি খুশি না বেজার এটা দেখার বিষয়। কোনো বান্দা আল্লাহর প্রতি খুশি না বেজার এতে আল্লাহর যায় আসে? আমার প্রতি আল্লাহ খুশি না বেজার এইটা আমার গুরুত্বপূর্ণ বিষয়। আমি খুশি না বেজার এটা তো আল্লাহর দেখার বিষয় না, ঠিক কিনা বলেন? আমি যদি বেজার হই আল্লাহর প্রতি, আল্লাহ তো যায় আসে? লাভ ক্ষতি আছে? কিন্তু চিন্তা করা যায়, আল্লাহ জানতে চায় আবু বকর আমি আল্লাহর প্রতি খুশি না বেজার। আল্লাহ নবী ডাক দিছে, আবু বকর কোথায়? হে আবু বকর তুমি আসুনি। যে আবু বকর আল্লাহ নবীর সামনে সব সময় নামাজ পড়ে, পিছনে প্রথম কাতারে, আজকে দেখতেছে আবু বকর মসজিদে নববীর ওই কর্নার থেকে দাঁড়াইছে, সালার চট চাটিয়া যেটা মানুষ বসে সেইটাকে গায়ে জড়াইয়া তারপরে নামাজ পড়তে আসছে। আল্লাহ তাআলা তো এমনি এমনি জিজ্ঞাসা করে নাই যে আবু বকর খুশি না বেজার। আবু বকরকে বলতেছে, হ্যাঁ আবু বকর আল্লাহ তাআলা তোমাকে সালাম জানাইছে এবং জিজ্ঞাসা করছে আবু বকর তুমি যেই অবস্থার মধ্যে আছো আল্লাহর প্রতি খুশি না বেজার? আবু বকর হাউমাউ করে কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যাই আল্লাহ আমি আবু বকরকে সালাম জানাই, ওই আবু বকর কি আল্লাহর প্রতি বেজার থাকতে পারে? আমি পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি খুশি, জোরে কান্না সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের দাম আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমি আল্লাহ তাআলা ফের সাহাবীদের প্রতি খুশি, সাহাবীরাও আমি আল্লাহর প্রতি খুশি, জোরে কোন সুবহানাল্লাহ। এবং শুধু তাই না, আল্লাহ তাআলা বলছেন আসহাবুন নুজুম, এক একজন সাহাবী আকাশের তারকারাজি সমতুল্য। এই তারকার সাথে উদাহরণ দেওয়ার কারণ কি শুনেন, আগের জামানায় মানুষ যখন দূরে যাইতেন তখন ওই তারকাকে দেখে তারপরে রওনা করতেন। আমি পূর্ব দিকে যাব না পশ্চিম দিকে যাব না উত্তর না দক্ষিণ দিকে যাব, পথ নির্ণয় করতেন তারকার দিকে তাকাইয়া। তারকার নাম তারা রেখে তারপরে এক এক তারকাকে অনুসরণ করে পূর্ব দিকে যেতেন। এদিকের তারকাকে ইশারা করে, ইঙ্গিত করে, লক্ষ্য করে পথ নির্ণয় করতেন তার গন্তব্যে পৌঁছানোর জন্য। মাধ্যম বানাইতেন আকাশের তারকা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সাহাবীকে তারকা সমতুল্য কেন বললেন? যে দুনিয়ার মানুষ আমার যদি কোনো এক আদনা থেকে আদনা সাহাবীকে যদি কেউ অনুকরণ করে তাহলে সে তার গন্তব্য জান্নাতে পৌঁছতে পারবে। আসহাবুন নুজুম, এক একটা তারকা সমতুল্য আমার সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের সমালোচনা করা যায়, ভুল ধরা যায়। যারা সমালোচনা করে, ভুল ধরে, নিঃসন্দেহে তারা সাহাবা বিদ্বেষী ইমানদার হতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছে। তুমি আমি ভুল ধরলে লাভ হবে? তাদের থেকে যদি অসতর্কতায় যদি অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, অনেক সময় বাবা ঘুমাইছে ঘরে, বাবার কাপড় উঠে গেছে পাশার উপরে, সন্তান কি কোনোদিন পারে লোকজন জড়ো করতে দেখে যা আমার বাবার কাপড় উঠে গেছে উপরে? পারে? সন্তান কি করবে?
গোপন রাখবে, ঢেকে রাখবে, যাতে কেউ দেখতে না পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যে সাহাবায়ে কেরামদের দোষ ত্রুটিগুলোকে গোপন রেখে তাদেরকে মাফ করে দিয়েছে, সেখানে তুমি আমি সাহাবায়ে কেরামের ত্রুটি উন্মোচন করে, দোষগুলো উন্মোচন করে সাহাবাদেরকে অসম্মান করার অধিকার কোন ঈমানদার, কোন মুমিনের কাজ হতে পারে? আল্লাহ তাআলা বোঝার এবং মানার তৌফিক দান করুন। সাহাবারা আমাদের জন্য মডেল, তারা আমাদের মাপকাঠি, তাদেরকে অনুসরণ করে তাদের শিখানো পদ্ধতিতে আমরা ইসলাম পেয়েছি। আমরা কি নবীকে দেখেছি? আমরা কেউ নবীকে দেখেছি? নবী কিভাবে নামাজ পড়ছে আমরা জানি, নবী কিভাবে হাঁটছেন রাস্তা দিয়ে আমরা জানি, আল্লাহ নবী কি কেমন পোশাক পরছে এটা কি আমরা জানি। আমরা জানতে পেরেছি কাদের মাধ্যমে? সাহাবীদের মাধ্যমে। এই সাহাবায়ে কেরামদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। যদি সাহাবায়ে কেরামদেরকে খারাপ প্রমাণ করা যায়, তাহলে ইসলামের অস্তিত্ব থাকে, নবীর সম্মান থাকে, কোরআন থাকে। কোরআন সংরক্ষণ করছে সাহাবায়ে কেরাম, হাদিস সংরক্ষণ করছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে যদি খারাপ প্রমাণ করি, সাহাবায়ে কেরামকে যদি আমরা গুনাহগার সাব্যস্ত করি, অপরাধী সাব্যস্ত করি, তাহলে আমরা হাদিস কোরআনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেখ, সকলে বলি আমিন। দুনিয়া ক্ষণস্থায়ী, একদিন আমরা দুনিয়া থেকে চলে যাব, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের চোখের পানি ফালাইয়া কান্না করা দরকার। তোমাকে আমাকে কবর প্রত্যেক দিন ডাকতে থাকে, কবরের মাটি তোমারে আমারে প্রত্যেক দিন ডাকতে থাকে। আনা বাইতুদ দুদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা। হে বনি আদম, আমি কিন্তু অন্ধকারের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কিন্তু একাকিত্বের ঘর। আমার ঘরের মধ্যে যদি কেউ আসো, তাহলে ঈমান নেক আমল, আর যদি ঈমান আর নেক আমল নিয়ে যদি আমার গর্বের মধ্যে আসো, আমার থেকে ভালো ব্যবহার পাবা না, আমার থেকে উত্তম ব্যবহার পাবা না। আমার গর্বের মধ্যে যদি ঈমান আর আমল নিয়ে আসতে পারো, তাহলে কবরে যাইতে দেরি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সঙ্গে সঙ্গে তোমার জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবরটা হবে জান্নাতের বাগান। ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, কবরটা কারো জন্য হবে জাহান্নামের গর্ত। যদি আমরা ঈমান আর আমল নিয়ে যদি কবরে রওনা না করি মুসলমান, আল্লাহর থেকে ওই কবর থেকে ভালো ব্যবহার আমরা পাবো না। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী, একদিন কিন্তু সকলেরই চলে যাওয়া লাগবে। কেউ কিন্তু দুনিয়ার মধ্যে থাকবো না রে বাবা। কার জন্য আমরা কামাই করতেছি, কার জন্য মায়া করতেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হে দুনিয়ার মানুষ, অন্ধকার কবরে একদিন চলে যাব, কিন্তু দুনিয়ার মধ্যে তোমার মা কোনো কাজে আসবে না, তোমার বাবা কোনো কাজে আসবে না, তোমার ভাই কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার সন্তান সন্ততিও কাজে আসবে না, তোমার সম্পদও তোমার কাজে আসবে না। ওই কবরের মধ্যে তোমার সন্তানের হিসাবও নিবে না, সম্পদের হিসাবে নিবে না। কিন্তু একটা যদি কলবে সালিম, যদি একটা পরিশুদ্ধ আত্মা নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হওয়া যায়, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে জান্নাতের বাগান বানায়া দিবে। এজন্য চোখের পানি ফালাইয়া কান্না দরকার। বেশি বেশি যদি কান্না না করি গুনাহ মাফ হবে না। ইবকু ইবকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। বেশি বেশি কান্না করো, বেশি বেশি কান্নার কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে। কাঁদলে মালিক খুশি হয়, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে রুহ সাফ হয়। এজন্য বেশি বেশি চোখের পানি ফালাইয়া মালিকের কাছে কাঁদতে হবে, ঠিক কিনা বলেন? কবরের মাউত, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহ মৃত্যুকে তোমরা স্মরণ করো, ঠিক না? বেশি বেশি কি স্মরণ করতে বলছে?
কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, তুমি যদি মাফ না করো মোদের, তুমি যদি মাফ না করো মোদের। আল্লাহ যদি আমাদেরকে মাফ না করে উপায় আসেনি, এজন্য চোখের পানি ফালাইয়া ফালাইয়া আল্লাহর কাছে কাঁদতে হবে। এ আল্লাহ, জীবনে বহুত গুনাহ করে ফেলেছি, আমাদের মতন অপরাধী কেউ নাই, আমাদের মতন জাহান্নামের আসামি বুঝি আর কেউ নাই। তুমি আমাদের সকলকে মাফ করে দাও, সকলে বলি আমিন।